আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। আর আজকে কিন্তু বাড়ি শুদ্ধ সবাই মিলে চলে যাচ্ছে আমার বড় ফুমাদের বাড়ি নিমন্ত্রণ খেতে। জানি না কতটুকু দেখাতে পারবো, কারণ অনেক ভিড় আজকে। তো বড় ভাইয়ের সাথে আমার মেয়ে চলে গেছে। আমার মেয়ে আমার সাথে, মানে আমার আর আয়াতের পাপার বাইকে উঠলো না, ওর বড় মামার বাইকে উঠে গেছে, কারণ যে বাইক আগে ছাড়বে সেই বাইকে যাবে। তো এখন আমি তো গুছিয়ে রেডি, আর এই সাইডে আয়াতের পাপা রাস্তায় দাঁড়িয়েছিল, তো আমি আয়াতকে আগে পাঠিয়ে দিয়ে এখন আমি আয়াতের পাপার সাথে বেরিয়ে যাচ্ছি। যেহেতু বড় ভাইয়ের বাইকে ভাবি ভাই আমার মেয়েকে নিয়ে একসাথে গিয়েছে, আর আমার দেখেছো তাড়াহুড়ো করে বেরিয়েছি, আর মানে ধুলো লেগে গেছে আমার নেকাবে, দেখতেই তো পাচ্ছ আস্তে আস্তে। আর এই যে হলো বাগান রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে অনেক দিন মানে বিশেষ করে আমি অনেক দিন পরে যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে। তো চলে আসলাম সফিরাবাদে। আর বোনদের সাথে আগে ফোনে মিট করে নিয়েছি, কারণ বোনরা একটু আগে বেরিয়েছিল, আমার ছোটো বাবুর মেয়ে। আর এই যে হলো দুলাভাই। তো আপারা আগে বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে, তো ফোনে যোগাযোগ করে নিয়েছি, যে বলেছি মিষ্টির দোকানে এসে দাঁড়াতে, আর আমরা আসছি, কারণ আমরা একটু লেট হয়ে গেছে। আমার মেয়েকে গুছাতে সব কিছু করতে যায় লেট হয়ে গেছে। তো এসে দুজন মিলে, দুই ভাই মিলে ভাবছে কি মিষ্টি নেওয়া যায়, যেহেতু বড় জামাইবাবু অসুস্থ, তো জামাইবাবু খেতে পারবে এমন মিষ্টি। আর এটা হলো আমার আপার মেয়ে, কিউটি, আমার রাইসা বুড়ি। তো রাইসা বুড়ি নাকি বেশ ভালো আর কি কথা বলে, এমনি ভীষণ কথা বলে ভালো। আমি যখন একটু বলছি রাইসা বলো তো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, তো রাইসা আজকে আর বলছে না, ও জিভ বার করেই আছে, ইচ্ছা করে বলবে না। তো যাই হোক, দুই ভাই আর আপা রাইসা ওর ভিতরে আছে, আমি বাইরে আছি, একটু ক্যামেরা করছি, দাঁড়িয়ে আছি, সাইডে আছি। তো চুজ করছে, ফাইনালি দুরকম মিষ্টি চুজ করে নিল দুজন মিলে। তো সেই রকম নিয়ে এখন আমরা চলে যাব। তো রাইসা হঠাৎ বলছে আমার একটু গুজিয়া খাবো, রাইসা বলছে। তো ওর খালো আবার ওকে গুজিয়া কিনে দিল, ওর খেতে ইচ্ছা করছে রাইসার। যাই হোক, আমরা পৌঁছে গেছি ফুমার বাড়ি, কারণ একদমই কাছাকাছি, সফিরাবাদে বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। আর এসে দেখছি আমার ছোটো ভাই আগে চলে এসেছে, তো খাওয়া রেডি করে দিয়েছে। তো ওকে পচাচ্ছিলাম, ও খেতেও পাচ্ছে না, লজ্জা লাগছে। এই জায়গাটা আরও বেশি করে স্লোমো করে দিয়েছি, যাতে ওকে বেশি করে দেখানো যায়। দেখানোর মধ্যে একবারও গালে ভাত তুলিনি। যাই হোক, আমি আসলাম আগে আমার মেয়েকে দেখতে, কারণ আমার মেয়ে তো আগে চলে এসেছিলো। এসেই দেখছি ভাবির সাথে, ভাইয়ের সাথে, আর আমার বড় বোনের ছেলের সাথে আয়াত এখানে একদম ফ্রি মাইন্ডে খেলা করছে। আর একটা পুতুল পেয়ে গেছে কোথা থেকে জানি না, তো সেটা নিয়ে খেলা করতে বসে গেছে, ও বেশ আনন্দে আছে, কোনো রকম প্রবলেম ওর হচ্ছে না, দেখে তো মনেই হলো। যাই হোক, এখন আয়াতের পাপা বাইরে বসে আছে, আমার সব বোন, মানে সব বোনের বরেরা বাইরে বসেছিল অনেকজন, আমি সবাইকে দেখাতে পারিনি ক্যামেরার সামনে আর কি। তো আয়াতের পাপার সাথে খেলা করছিল, আর আয়াত তো পুরো ড্রেস চেঞ্জ করে ফেলেছে, আমার মা এসেই খুলে দিয়েছে, বলছে একটু দৌড়াদৌড়ি করছে তো ঘেমে যেতে পারে। তো রাইসা দেখো এই সাইডে, ও তো বেশি দৌড়াদৌড়ি করছে, আর আয়াতের তো হাত ধরে রাখলেই তো দৌড়াতে পারছে এরকম একটা। আর এখন রেডি করে দিয়েছি আয়াতকে আবারও, কারণ আমরা এবার বেরিয়ে পড়বো এখান থেকে। আগে ভাইয়ের সাইডে সবাই একসাথে খেয়েছে, আর এখন বোনেরা আমরা খাওয়া দাওয়া করছি, মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ততক্ষণে। মানে 3 বোন, আমরা 3 বোন, বড় আব্বার একটা মেয়ে, আমার আব্বার আমি একা, আর ছোট আব্বার একটা মেয়ে। তো আমার মেয়ে আর বড় আব্বার মেয়ের ওই যে ছেলে জুবাইর, আর ছোট আব্বার মেয়ের ওই যে রাইসা বুড়ি, মানে 3 বোনের 3টে বাচ্চা। তো 3 জন একসাথে খেলা করে নিচ্ছে, আর আমরা 3 জন ওদিকে খাওয়া দাওয়া করছি। আর এই সাইডে দেখো আয়াতের পাপা, রাইসার পাপা ওই সাইডে দাঁড়িয়ে আছে, যে যার মতো ব্যস্ত। আর বড় দুলাভাই একটু দেরি করে এসেছে, যেহেতু দুলাভাই এখন খাচ্ছে। তো আয়াতের পাপা একটু কি মানে মানে ভিডিও কলে ব্যস্ত ছিল কি একটা দরকারে। তো মনে হয় কমপ্লিট, তো এবার বেরোবো ওখান থেকে। আর বাড়ি পৌঁছে গেছি, আর এসেই দেখছি রাজহাঁসে ডিম পেড়েছে, আমার মায়ের রাজহাঁসে এই ফার্স্ট টাইম ডিম পারলো, অভিজ্ঞতা একটা হয়েছে। আমি ভেবেছিলাম তো বড় হয় ডিম, তো সেই তুলনায় প্রথম ডিম ছোট, তো তাই নিয়ে আয়াতের পাপা হাসাহাসি করছিল। তো যাই হোক, আয়াতের পাপা দোকানে যাবে বলেই তো বাইরে দাঁড়িয়েছিল, তো দোকানে চলে গিয়েছে। আর সন্ধ্যেবেলার টাইমটা দেখো কত বাচ্চা কাচ্চা একসাথে, ভাইয়ের মেয়ে ছেলে, একটা ভাইয়ের 2টো মেয়ে, একটা ভাইয়ের 2টো ছেলে, আর আমার আয়াত, 5 জন মিলে একসাথে আনন্দ করছে, খেলা করছে। আর একটা গাড়ি নিয়ে এখানে ঝগড়া বেঁধে যাচ্ছে,
মহিমা উঠবে না ওখান থেকে, আর আমান তো গাড়িতে, একবার আমার মেয়ের গাড়িতে একবার মহিমার কাছে, তো তাই নিয়ে এতক্ষণ ঝগড়া হচ্ছিলো। সেই সিনটা যদি আমি তুলে ধরতে পারতাম তো বেশ মজা হতো। আমি যেই ক্যামেরা অন করেছি ঠিক হয়ে গেছে সবার। যাই হোক, এখন মোটামুটি অল্প আধটু ঝগড়া চলছে, দুই বোনে দুই ভাই মিলে এরকম হচ্ছে। তো আয়াত সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে, বেশ আনন্দ। আর বাচ্চাদের মোমেন্ট দেখতে আমার বেশি ভালো লাগে আমার আর কি। তো আয়াত এখন কী করবে, ওর গাড়ি থেকে উঠিয়ে নিয়েছি আর ওর গোল হাঁটা গাড়িতে বসিয়ে দিয়েছি। এছাড়া তো কোনো উপায় নেই, কারণ চারটে এক এক জিনিস নিয়ে ঝগড়া করছে। তো মাকে বলেছি একটু চাউমিন রান্না করতে, তো মা দেরি করছে, তো সেই সুযোগে আমি এক প্যাক বাড়ি ম্যাগি ছিল তো আমি রান্না করে খেয়ে নিয়েছি। আর এই যে হলো মাছ, এই মাছটা কিন্তু অনেক আগেই দিয়েছে আমার যে বোনাইটার মানে দেখাচ্ছিলাম না, ওই মিষ্টিনি থেকে আমার ওই দুলাভাই বাড়ি থেকে নিয়ে এসেছে। তো মাছটা এখন রেডি করবে আমার মা, তো রেডি করেই ফ্রিজে পুরে দিয়েছে আর এখন চাউমিন রান্না করছে। আর এই যে আমি ভাজাভুজি একটু বেশিই পছন্দ করি মিষ্টি কিছুর থেকেই, তো যে কোনো ভাজা হলেই হবে, আমার একটু বেশি পছন্দ, কারণ আমি মিষ্টি একদম পছন্দ করি না। তো মা এই সাইডটায় চাউমিন রেডি করছিল আর আমি আমার মেয়েকে নিয়ে সাইডে বসে আছি। এখন ভাবছি কখন হবে জিনিসটা তো খাবো, এরকম একটা সময় সময় ভিডিও করছি, কাজ না থাকলে যেটা হয়। তো চাউমিন কমপ্লিট, আর বাড়ির সস নেই, তো সাদামাটাভাবেই খেতে হবে। আর একটু কম মশলা দিয়েই রান্না করেছি, আর কম মশলা দিয়ে রান্না করলে একটু বেশিই খাওয়া যায়, দোকানে বেশি মশলা থাকে তো আমি বেশি মতো খেতে পারি না। যাই হোক, এইটাই ঠিক আছে আমার ক্ষেত্রে বেস্ট। তো আয়াতের পাপা বাড়ি চলে এসেছে, আর কিছুটা রেখেও ছিলাম আয়াতের পাপার জন্য, আয়াতের পাপা খেয়ে নিয়েছে। আর এই যে এখন আমাদের মশারি টানানো রেডি কমপ্লিট, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো আয়াত এখন একটু খেলা করে নিচ্ছে, আর ওই সাইডটায় মা কিছু কাজ করছে। তো মার কাজটা করা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে আসি, আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি একটি নতুন চ্যানেল খুলেছি লাভলিয়া শর্টস বলে, তো চ্যানেলটিও একটু সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।